আসসালামু আলাইকুম। টার্গেট যাদের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো এক্স্যাক্ট শেষ ৪৫ দিনে তোমার জন্য করণীয় কি কি থাকবে ঢাবি ক যদি তোমার টার্গেট হয়। তাহলে এখানে আমি তোমাকে এক্স্যাক্ট শেষ ৪৫ দিনে যখন টার্গেট বলতেছি, তখন বেশ কিছু চ্যাপ্টার মিনিমাইজ করে ফেলবো, ছোট করে ফেলবো, আরেকটার সাথে যুক্ত করে ফেলবো, যেন তোমার প্রস্তুতিটা বা গোছানো হয়, আরও বেশি শর্টেড হয়। আমি যখন তোমাকে লাস্ট ৭ দিনের প্রস্তুতির কথা বলছিলাম, ২ মাস বা ৬০ দিনের কথা বলছিলাম, ঠিক তখন কিন্তু প্রত্যেকটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারকে নিয়েছিলাম। এখন আর আমরা প্রত্যেকটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারকে নিব না। এখন আমরা তার ভিতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো, সেগুলোকে পিক করার চেষ্টা করবো, সেগুলোকে ফোকাস করার চেষ্টা করবো। জাস্ট সেটাই না, আমরা এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা কেমন করব, সেটার জন্য এখন থেকে তোমার করণীয়গুলো কী কী হবে, সব কিছু তুমি আজকের এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। ঠিক আছে, আমি যদি বলি তাহলে অবভিয়াসলি ভাই তোমার কাছে ৪৫ দিনের বেশি সময় আছে যখন তুমি এই ভিডিওটা দেখতেছো, ইনশাল্লাহ আমার কাছে যতদূর মনে হয়। বাট আমরা ৪৫ দিন পড়াশোনার জন্য রাখতেছি, বাকি যে সময়টুকু সেটুকু তোমার হয়তো বা এদিক ওদিক করে চলে যাবে, অথবা ধরে নিলাম তুমি রিভিশন করবা। যতটা সময় তুমি সেভ করতে পারবা, যতটা অন্যের থেকে পরিশ্রম বাড়ায় করতে পারবা, ইনশাল্লাহ তুমি ততটা অন্যের থেকে আগায় থাকবা। এবার আসো, আমাদের স্পেসিফিক টার্গেটটা কি হয়। আমাদের টার্গেট ৫২-৩৮, এটা হচ্ছে আমাদের কি বলতো এমসিকিউ, এটা হচ্ছে আমাদের রিটেনে মার্ক টার্গেট। সিম্পল বাংলা হিসাব, এত জটিল বা কঠিন কিচ্ছু না। অথবা ৫০-৪০, আমার টার্গেট মার্ক হচ্ছে ভাই ৯০। কারেক্ট মার্ক হচ্ছে আমার ৯০। আমি ৯০টা হচ্ছে যে কারেক্ট মার্ক উঠানোর চেষ্টা করব। ঠিক আছে, এর মধ্যে তুমি ৯০ টার্গেট নিয়ে বিলিভ মি, যদি ৮০ও যদি উঠাইতে পারো, ১০০-র ভিতরে ৮০, মাশাল্লাহ মার্ক টপ করবি ভাই, টপ। ৮০-র ভিতরে যদি আমি বলি ৭৫ও উঠাতে পারিস, টপ করবি, তাও টপ করবি। ৬০ যদি উঠাইতে পারিস তুই চান্স পাবি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আর যদি মানে আমাদের জিপিএ দিয়ে ২০ মার্ক থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা। নট লাইক হচ্ছে যে আমি বলে দিচ্ছি একেবারে শিওরের ভাবে, কারণ এক্সামের কোয়েশ্চেন কেমন হয়েছে, সবার উত্তর কেমন করছে, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন, সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে কাটমার্ক কোনো প্রেডিক্টেবল জিনিস না। তবে মোরাললেস 60% কারেক্ট, তার মানে হচ্ছে চান্সেস আছে, সুযোগ আছে আর কি। ওকে আসো, সো তোমার যে লাস্ট 45 দিনের করণীয় থাকবে, সেখানে তোমাকে আসলে ওয়াইজলি চুজ করতে হবে। কি ওয়াইজলি চুজ করবা বলো তো? তোমার পড়াশোনার ধরন, তোমার সময় কম, তুমি অন্যদিকে তুমি পরিশ্রম করতেছো, বাট এমন কিছু জিনিসের প্রতি পরিশ্রম করতেছো যেগুলো আসলে অর্থিত না, যেগুলো প্রয়োজনীয় না, আলটিমেটলি কি হবে, লস হবে। ওরকম করা যাবে না। এরপরে চলে আসো এমসিকিউ ইম্পর্টেন্স। অবভিয়াসলি আমি এই যে এমসিকিউ ইম্পর্টেন্সের জন্য তোমাকে পুরো সাজায় রাখছি, ঠিক কতক্ষণে আমি কয়টা এমসিকিউতে আগানোর চেষ্টা করব, এটা আমি টার্গেট নিয়ে রাখবো। আমি যতটা ফিল আপ করতে পারি তত আমার জন্য বেটার, বুঝছো? এগেইন চলে আসো টাইম ডিস্ট্রিবিউশন মানে কি? এমসিকিউ প্রতি টাইম ডিস্ট্রিবিউশন, রিটেন প্রতি টাইম ডিস্ট্রিবিউশন। ওই ১.৫ ঘন্টা সময় তুমি কীরকমভাবে কাজে লাগাবা, কতটা স্মুথলি, ফ্রুটফুলি, কমফোর্টেবলি তুমি কাজে লাগাতে পারছো, তার উপর ডিপেন্ড করতেছে আসলে তোমার চান্সটা হবে কিনা। কারণ পরিশ্রম করা তোমার 50%, বাকি 50%ই ডিপেন্ড করতেছে ওই ১.৫ ঘন্টা পরীক্ষার হলের তুমি কাজে লাগাতে পারছো কিনা। সো আসো, যদি আমি বলি যে তোমার এক্স্যাক্টলি করণীয়গুলো কী কী থাকবে, এই যে টাইম ভার্সেস সাবজেক্ট, এটা যদি আমি একেবারে স্পেসিফিক বলি, আমি ধরে নিলাম তুমি পিসিএমবি দাগাবা, তোমার বায়োলজি অথবা কেমিস্ট্রি, যে কোনো দুইটার ভিতরে একটা দিয়ে শুরু করবা। বায়োলজি দিয়ে শুরু করলা, বায়োলজিতে টার্গেট থাকবে প্রথম 8 মিনিট আমি 12টা দাগাবো, এটা কোনো ইম্পসিবল কিছু না। তুমি চাইলে 8 মিনিটের মধ্যে বায়োলজিতে 15টাই দাগাতে পারো, যদি তুমি পারো। তাহলে আমার টার্গেট হচ্ছে 8 মিনিটের ভিতরে আমি কারেক্ট 12টা দাগাবো, কারেক্ট। ঠিক আছে, এরপরে আমি কেমিস্ট্রিতে চলে আসবো। কেমিস্ট্রিতে আমি 10 মিনিটের ভিতরে 13টা দাগাবো, ইম্পসিবল না। 8 মিনিটের ভিতরেই 12টা দাগানো সম্ভব কেমিস্ট্রিতেও। কেন বলতেছি? কারণ কেমিস্ট্রিতে তুমি মিনিমাম 11টা থেকে 12টা হচ্ছে ডিরেক্ট থিওরি পাবা, কনসেপচুয়াল যে থিওরিগুলা, সে থিওরি পাবা। সো থিওরি কমপ্লিট করতে তোমার আশা করি খুব বেশি প্যারা খাইতে হবে না, আরামসে কমপ্লিট করতে পারবা, তাই না? আর কিছু থাকবে অবভিয়াসলি ম্যাথ, বাট বায়োলজিতে সবই থিওরি। ডান। এরপরে আমি চলে যাবো ফিজিক্সে আমি 12 মিনিটে 13টা দেখানোর চেষ্টা করবো, জয়টা হয়। দেখো আমি কিন্তু কেমিস্ট্রি থেকে বেশি টাইম দিছি, প্রায় 1 মিনিট করে দিছি প্রত্যেকটার পিছনে, প্রায় 12 মিনিটে 13টার মতন। এগেইন আমরা ম্যাথে 12 মিনিটে আমরা 12টা দেখানোর চেষ্টা করব। আমার কি 45 মিনিট হয়ে গেছে? টু বি অনেস্ট উত্তরটা হচ্ছে না, আমার 45 মিনিট হয় নাই। আমার কতক্ষণ হয়েছে সময়, যদি আমি টাইমটা গুনি, তাহলে দেখো এখানে 10 মিনিট, এখানে হচ্ছে 20 মিনিট, তাহলে টোটালে 30 মিনিট। 30 আর 12 মিনিট, আমার 42 মিনিট হয়েছে। আমার কাছে আরও 3 মিনিট সময় অবশিষ্ট আছে। এই 3 মিনিট সময়ের ভিতরে আমি কতগুলো দাগায় ফেলছি, আমি যদি সবগুলো কারেক্ট কাউন্ট করতে পারি, তাহলে দেখো এখানে তুমি পাচ্ছ হচ্ছে মানে অলরেডি মানে 13-13 26, 12-12 24, 26 আর 24 মিনস 50টি কারেক্ট দাগায় ফেলছো। দেখো আমি তোমাকে কি ইম্পসিবল কোনো কিছু বলতেছি? আশা করি উত্তরটা না, আমি তোমাকে পসিবল কিছুই বলতেছি। তোমার ইফোর্টটা থাকতে হবে এরকমভাবে। আমি বলবো আজকে, এখন থেকে যখন তোমরা পরীক্ষা দিচ্ছ ফুল সেট, জাস্ট এই একটা প্র্যাকটিস করার চেষ্টা করো। এটা তোমাকে বিলিভ মি অন্যান্য সবার থেকে অনেক বেশি আগায় রাখবে। ওকে, এরপরে চলো আমরা ডিরেক্ট একেবারে চলে যাই যে আমার কোন চ্যাপ্টার, কোন সাবজেক্ট আমি পড়বো। সিম্পল, আগে আসো ফিজিক্স, তারপরে আসো কেমিস্ট্রি, যেগুলো আমাকে দাগাতেই হবে, যেগুলোতে কোনো উপায় নাই উত্তর করা ছাড়া। সো আমি যদি ফিজিক্সের কথা বলি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা আমি এখানে যে চ্যাপ্টারগুলো লিখছি সেটা হচ্ছে 7টা চ্যাপ্টার।
একটা দুইটা বাড়াতে পারো, 7টা চ্যাপ্টার, বাট এই কয়টা তোমাকে পড়তেই হবে মাস্ট। এই কয়টার উপরে যেন খুব বেশি দখল থাকে। বিলিভ মি, এখান থেকে তুমি 25 মার্কের ভিতরে মোর অর লেস 18 থেকে 20 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা, রিটেন আর এমসিকিউ সহ কথা বলতেছি কিন্তু আমি, ইনশাল্লাহ প্রত্যেকটাতে সেম 18 থেকে 20 মার্ক ইনশাল্লাহ চলে আসবে ওই চ্যাপ্টারগুলোর ভিতর থেকে, বাকি 5 মার্ক এদিক ওদিক অন্য চ্যাপ্টারে যাবে। চলো চ্যাপ্টারগুলো দেখি। ফার্স্ট অফ অল ভেক্টর মাস্ট, কাজ ক্ষমতা শক্তি, নিউটনের গতির থেকেও কাজ ক্ষমতা শক্তিটা গুরুত্বপূর্ণ, মহাকর্ষ, তারপরে চলে আসো পর্যায়বৃত্ত গতি, ফার্স্ট পেপারে আমার এই কয়টা চ্যাপ্টার, তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারের মাস্ট, চলতড়িৎ মাস্ট, আধুনিক পদার্থবিজ্ঞান মাস্ট। ঢাবি এই জায়গাগুলো থেকে কোশ্চেন করতে পছন্দ করে, এবং ফিজিক্সের জিনিসটা কমন দেওয়া একটু কঠিন, কারণ ফিজিক্স এখন গতানুগতিক কোশ্চেন ঢাবি করতেছে না, একটু হলেও মার প্যাচ রাখার চেষ্টা করতেছে। সো ফিজিক্সের ক্ষেত্রে একটু কেয়ারফুল থেকো। কেমিস্ট্রিতে আসো, কেমিস্ট্রিটা ইনশাল্লাহ আমি যেটা বলতেছি এখান থেকে এই পরিবেশটাও একটু যদি পরিবেশটাও পড়ো, তাহলে তুমি ইনশাল্লাহ এখান থেকে ওই 18 থেকে 20 মার্ক 25-এর ভিতরে ইনশাল্লাহ কমন পাবা, রিটেন প্লাস এমসিকিউ বোথ। তাহলে প্রথমটাই যেটা, সেটা হচ্ছে গুণগত রসায়ন মাস্ট। আমরা এখনো চ্যাপ্টারের ভিতরে টপিক ওয়াইজ অ্যানালাইসিসে যাইনি, সেটাও পাবা, একটু পরে পাবা, ওটাতে একটু পরে যাও, আগে এখন ফুল চ্যাপ্টার কভার করার চেষ্টা করো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন মাস্ট, রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপারে 3টাই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার টু বি অনেস্ট। সেকেন্ড পেপারের ভিতরে একটাই রাঘব বল, জৈব রসায়ন, একা রস কেমিস্ট্রি 40% মার্ক ইনশাল্লাহ এই একাই হচ্ছে বেয়ার করবে। ওকে, এগেন চলে আসো পরিবেশ রসায়নটা, পরিবেশের রসায়নটাও যদি একটু যদি পরিবেশ রসায়নটা পড়ে রাখো তাহলে খুব ভালো হয়। ওকে, বাট এই 4টা মাস্ট ফর যে আইন। ক্লিয়ার? এরপরে চলো ভাই আমরা যাব হচ্ছে ম্যাথে। হায়ার ম্যাথের মধ্যে আমরা কোন কোন চ্যাপ্টারকে মাস্ট বা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে পড়বো এই শেষ 45 দিনে, বা আমি টার্গেট রাখবো কি, তোমাকে আমি সির্ফ বাংলা হিসাব বলি, তুমি যদি এর থেকে বেশি সবগুলা চ্যাপ্টার করতে পারো খুবই ভালো, বাট এই চ্যাপ্টারগুলোর ভিতরে কোনো একটাতে তুমি দুর্বলতা নিয়ে পরীক্ষা দিতে হলে যেও না। এখান থেকে ম্যাক্সিমাম মার্কের হটস্পট থাকবে, আমি আবারও বলতেছি ইনশাল্লাহ 18 থেকে 20 মার্কের। তাহলে এইগুলোর ভিতরে কোনোটাতে আসলে তুমি কি রেখে যেও না, ঘাটতি বা খাংতি রেখে যেও না, এগুলাকে তুমি ঠিক করো, ওগুলাও পড়ে যাও, নো প্রবলেম, নো ইস্যুস, ওগুলাও বেশি পড়লে তুমি আরও সবার থেকে বেশি আগায় থাকবা। ওকে, এরপরে আসো প্রথম যেটা ম্যাট্রিক্স মাস্ট, এখান থেকে গত বছরও কোয়েশ্চেন আসছে, তার আগের বছর রিটেন, এর সাথে সাথে সরল রেখা, এটা তো কোনো কথাই নাই, এটা তোমার সকল ভার্সিটির ব্যাকআপ দিবে, সকল ভার্সিটি। বিপরীত ত্রিকোণমিতির সাথে সংযুক্ত ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি দুইটাই, এই দুইটা আসলে সব জায়গাতে লাগে, অন্তরীকরণে লাগবে, জটিল সংখ্যায় লাগবে, বহুপদীতে লাগবে, সব জায়গাতে লাগে, ম্যাট্রিক্সে লাগে, ত্রিকোণমিতি, ঠিক আছে? সো ত্রিকোণমিতি আমরা কোনোটাকে ছাড়তে পারবো না আসলে। ওকে, এরপরে আসো অন্তরীকরণ, যোগীজকরণের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তরীকরণ। এরপরে আসো জটিল সংখ্যা মাস্ট, কমপ্লেক্স নাম্বার আমার অবভিয়াসলি, এরপরে ভাই বহুপদী, এটাও আমাদের জন্য মাস্ট। বুঝছো? এই কয়টা চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা ফার্স্ট একেবারে প্রথম প্রায়োরিটিতে রাখবো। এই কয়টা চ্যাপ্টারের উপর ভালো যেমন আমার দখল থাকে, এই কয়টা চ্যাপ্টারের উপর সকল কোয়েশ্চেন ব্যাংক, সকল কোয়েশ্চেন আমি সলভ করবো। ওকে, এরপরে আসো ভাই আমি যদি বায়োলজির কনসেপ্টটাতে যাই, বায়োলজির ভিতরে কমন দেওয়াটা একটু আমার জন্য কঠিন, বাট এটা আমি নিজেও বানাই নাই, এটা আমাদের বায়োলজি এক্সপার্টই বানাইছে। সো আমি তোমাকে বলবো বায়োলজির ভিতরে এই কয়টা চ্যাপ্টার মাস্ট পড়ে যেতে হবে। শুরুতেই আসে কি রক্ত ও সঞ্চালন মানব শরীর তত্ত্বের ভিতরে, তারপরে অণুজীব উদ্ভিদ বিজ্ঞানের ভিতরে, এখানে চলে আসা হচ্ছে আমাদের কোষ ও কোষের গঠন উদ্ভিদ বিজ্ঞান, টিস্যু মাস্ট কমপ্লিট করবো, কোষ বিভাজন মাস্ট, জিন তত্ত্ব ও বিবর্তন, জীব প্রযুক্তি, উদ্ভিদ শরীর তত্ত্ব। উদ্ভিদ শরীর তত্ত্বটা একটু লেস ইম্পর্টেন্ট যতটুকু আমাকে বলছিল, বাট তার আগে এই অংশটুকু মাস্ট। ক্লিয়ার? বায়োলজির এখান থেকে ইনশাল্লাহ তুমি 18 থেকে 20 মার্ক কমন পাবা এই জায়গাগুলো থেকে, এটা তুমি পরীক্ষা হলের পরে অবভিয়াসলি মিলাই নিও। বুঝা গেছে? সো আমার ম্যাক্সিমাম নাম্বারের অংশটা যেহেতু এখানে, তাহলে আমি কেন এখানে সর্বোচ্চটুকু ট্রাই করবো না? বুঝছো? সো তোমার জন্য আমি বলবো জাস্ট এই চ্যাপ্টারগুলা যেগুলোতে এখনও কিছু গ্যাপ রয়ে আছে, আমাদের যে হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম রয়েছে সেটার মাধ্যমে হলেও এই গ্যাপগুলোকে ক্লিয়ার করে ফেলো, কারণ এখানে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা জাস্ট 20টা করে ক্লাসের মাধ্যমে টোটাল অ্যাডমিশন প্রিপারেশন কমপ্লিট করে দেওয়া আছে। বায়োলজির বলো, আমি যদি নিজে হইতাম, আমার বায়োলজি উইক ছিল, আমি বায়োলজির এখানকার 20টা ক্লাস কমপ্লিট করলে হোপস আমার জন্য ডান। বায়োলজির 20টা ক্লাস কমপ্লিট করবো, নিজে সকল কোয়েশ্চেন ধরে কোয়েশ্চেন ব্যাংকে সলভ করবো, হোক সেটা মেডিকেল, হোক সেটা ডেন্টাল, হোক সেটা নার্সিং অথবা অন্যান্য যে কোনো ভার্সিটি এ ইউনিটের যেখানকারই হোক না কেন, ধরে নিজে সলভ করবো, ইনশাল্লাহ তুমি কমন পাবা অ্যাজ ইউজুয়াল। এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং, ভাই আমার কোয়েশ্চেন ব্যাংক সলভিংটা কতটা গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাকে ধরতে হবে, একটা ভার্সিটি কেমনভাবে কোয়েশ্চেন করতে পারে সেই বিষয়টা তোমাকে বুঝতে হবে। না বুঝে চলে গেলে তার মানে হচ্ছে তোমার কাছে ঢাল তলোয়ার নাই, তুমি মোটিভেটেড বাট ঢাল তলোয়ার নাই যুদ্ধ করার, তুমি আক্রান্ত হবা রীতিমতন। সো তোমার জন্য বেসিক সাজেশন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। কোর্স কিনা বা প্রোগ্রাম কিনা, টু বি অনেস্ট আমি এটার পক্ষে না, বাট দ্য থিং ইজ এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে 4টা সাবজেক্ট আছে, আমি চাইলেও প্রত্যেকটা সাবজেক্টে সেম এফোর্ট দিয়ে সেম আউটপুট বের করে নিয়ে আসতে পারি না, আমি বারবার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি। সো ধরো আমি কেমিস্ট্রিতে সব সাবজেক্ট পারি, জৈব রসায়ন চ্যাপ্টারটার ভিতরে আমার ইস্যু হয়, ওই জৈব রসায়নের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে আমার হচ্ছে চোখে তারা দেখা শুরু হয়। সো তুমি জৈব রসায়নের তখন ওই ভাইয়ার ক্লাস করবা, যে ক্লাস আমি নিজে নিছি ঢাবিকা কোয়েশ্চেন ব্যাংক সলভিং, ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, ডেমো ক্লাসও দেখতে পারো। ঠিক আছে? এটা করলে কি ভাই হুহু কমন পাবো? জীবনেও না, টু বি অনেস্ট জীবনেও না।
কমন পাবা কেন তুমি হুবহু এখান থেকে? হুবহু যদি ওই কোয়েশ্চেনই করতো তাহলে তো সবাই হচ্ছে যে কমন পেয়ে সবাই চান্স পেতো। তুমি জাস্ট সেখান থেকে কোয়েশ্চেন প্যাটার্নের ধারণা পাবা, যেটা অবভিয়াসলি অনেক বেশি জরুরি, কারণ তুমিই পড়তেছো, তুমিই ধরতেছো, সবার হাঁটার লাইন কিন্তু আলাদা ভাইয়া, তাহলে এটা অনেক অবভিয়াসলি অনেক বেশি জরুরি। সাথে সাথে হচ্ছে তুমি রিপিটেড টাইপ কমন পাবা, অবশ্যই এটাতে কোনো মিস নাই, তুমি অবভিয়াসলি টাইপ কমন পাবা ইনশাল্লাহ। বুঝা গেছে আমার কথা? সো এই হচ্ছে ওভারঅল আলোচনা। এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করার কথা বললাম, এই জিনিসগুলো এখন থেকেই ফলো করো, এখন থেকে এরকমভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা কোর্সের সাথে আসলে কিউজি টেস্টের এক্সাম যুক্ত করে থাকে। সো সেই এক্সামগুলো দাও রেগুলারলি, উইকে মিনিমাম চেষ্টা করা হচ্ছে ভাইয়া আমাদের 15টা অনলাইন এক্সাম, মিনিমাম 15টা অনলাইন এক্সামে অ্যাপিয়ার হইতে, এবং সাথে সাথে 2টা অফলাইনে, উইকলি তো মিস করাই যাবে না, উইকলি মিস করাই যাবে না 2টা অফলাইন এক্সাম দিতে। এগুলো তোমার এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি, কোয়েশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি, মেন্টাল যে টেনশন এগুলাকে রিডিউস করে, প্লাস হচ্ছে যে ওগুলাকে ইনক্রিজ করে অনেক বেশি হেল্প করবে তোমার আলটিমেট পরীক্ষাতে একটা সফলতা অর্জন করার জন্য। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি কোনো ইস্যুস বা প্রবলেমগুলো ফেস করতে থাকো কাইন্ডলি জানাতে পারো, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করে দিব। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।